দর্শক, আজ শুক্রবার 21শে নভেম্বর, আমরা আছি রাজধানীর পুরান ঢাকায় কসাইটুলি এলাকায়। হঠাৎ করে এখানে কিন্তু ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে অনেক মানুষ কিন্তু আহত হয়ে গেছে। হঠাৎ করেই প্রায় 6 তলা বিল্ডিংয়ের উপর থেকে একেবারেই দেখা গেছে যে কসাইটুলির নয়ন ভাইয়ের মাংসের দোকানের সামনে এখানে বিল্ডিং কিন্তু উপর থেকে ভেঙে পড়ে। এখানে ছিলেন তো, এখানে হঠাৎ করে উপর থেকে দেখেন একবারে এই বিল্ডিংয়ের উপর থেকে ভেঙে পড়ে। এখানে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পর ফলে কয়েকজন কিন্তু আহত। আমরা একটু সামনে দেখব যে কি অবস্থা। দেখেন একেবারে এখানে কিন্তু বিধ্বস্ত। কেউ নিচে আছে নাকি? মানে হালকা খালি ওয়াল পড়ে গেছে। মানে ভূমিকম্প হয়েছিল তো? আচ্ছা আচ্ছা, আমরা আল্লাহ দেখেন, আমরা এদিকে যদি দেখাই এর মধ্যে ভেঙে চুরে গেছে। ওইদিকে কিন্তু গরুর মাংসগুলো কিন্তু এখনো ঝুলানো আছে। এই অবস্থায় আমরা এদিকে আমরা একটু আপনাদের ভাবে দেখাতে চাই। এই যে দেখেন গোস্ত আছে, আছে। হঠাৎ করে এখান থেকে কিন্তু উপর থেকে পড়ে গেছে। আরে ভাই, 4 জন নাকি আহত। এই যে মাংসগুলো নয়ন ভাই করে। আচ্ছা, এই যে মাংস দেখেন কিভাবে পড়ে আছে এখানে। মানুষ কিন্তু অনেক রক্তাক্ত অবস্থায়। যাই হোক, ওই যে উপর দিকে আমরা দেখাই যে দেখে না, হঠাৎ করে আল্লাহ পাক একবারে এমন একটা দুর্ঘটনা কিন্তু এখানে দেখছি। মানে কি হলো হঠাৎ করে? কি ভূমিকম্প? ভূমিকম্প না, আমরা তো দেখলাম যে হঠাৎ করে ওই পাশে আসছে, হঠাৎ করে পড়ে গেল। অনেকেই কিন্তু এখানে কি ছিলেন নাকি ভাই? আপনারা ছিলেন এখানে এই পাশে? মানে কি হলো হঠাৎ করে? কি দেখলেন? হঠাৎ করে আমরা তো ভিতরে ছিলাম, তারপর থেকে একটা জাকি মারলো, মানে আমাদের ফ্লোর সহ। হ্যাঁ, মারতে দিই কয়েক সেকেন্ডের ভিতরে দেখি দর করে পড়লো। 3-4 জন মারা গেছে। মানে না না, মারা গেছে। 3টা মনে মারা গেছে। মানে হসপিটাল নিয়ে গেছে, এখনো তো শিওর না নাকি? একবারে শিওর এটাই শিওর। একটা দেখো হাত পায়ে মেরে দিছে। একটা বাচ্চা ছিল, আহত হয়েছে। আমরা এটা ধরে নিব, এখানে রক্তাক্ত হয়ে গেছে। বাচ্চাও ছিল। বাচ্চাও কি আহত হয়েছে? না, বাচ্চা ছিল, অজ্ঞান হয়ে গেছে বাচ্চা। মানে আমি ছিলাম ওই পাশে, হঠাৎ করে দেখলাম যে কি জানি বিদ্যুৎ চমকানি পড়ে আসলো। আচ্ছা, আসলে এখানে অবস্থা খুব আসলে ভয়াবহ। হঠাৎ করে আমি জানি না আজকে কত মাত্রার ভূমিকম্প হলো, কিন্তু এই ভূমিকম্পের কারণে ওই যে আমরা দেখছি যে দূরে একজনকে রিকশায় উঠানো হয়েছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে পুরান ঢাকায় এই কসাইটুলি এলাকায়। আমরা এদিকে কেউ আর আছে? এইদিকে কি কোনো কিছু হয়েছে? এদিক দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে। দেখেন পুরান ঢাকার গলিতে আমরা যাচ্ছি। অবশ্য পুরান ঢাকায় অন্য জায়গায় খুব বেশি এখনো কোনো দুর্ঘটনা বা কেউ আহত হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না। শুধু ওই জায়গাটাতে আমরা দেখছি প্রচুর লোক। এখানে কি? আচ্ছা 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 আচ্ছা, এদিকে দেখেন সবাই কিন্তু এই ভূমিকম্পের কারণে হঠাৎ করে এমনভাবে কেঁপে উঠেছে যে পুরা শহর কিন্তু নড়ে উঠেছে, যার কারণে সবাই ছুটোছুটি করছে, এদিক সেদিক ছুটছে। তো যাই হোক, যারা অসুস্থ, যারা আহত, তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আমরা আবার এদিকে ঘুরিয়ে দেখাই। পুরান ঢাকার কসাইটুলি এলাকায় আছি আমরা, এই পাশ থেকে ও পাশে দেখানোর চেষ্টা করছি। 4-5 জন মিটফট নিয়ে গেছে। 4-5 জন মিটফট নিয়ে গেছে এই মাত্র ব্যানে করে। আচ্ছা, আপনি কি এখানে ছিলেন? কি হলো? কি হঠাৎ এই রাস্তা সহ কেঁপে গেছে। আচ্ছা, কেঁপে যাওয়ার পরে আমি ছিলাম এই মোচরটার মধ্যে। হ্যাঁ, আর লোকজন অনেকজন দৌড়ায় বাইর হয়েছে। আমি ওদের দেখা দেখে বমি আমি বাইরে দৌড় মারছি এইভাবে। তারপরে 2 মিনিট পরেই ব্যান দিয়ে এখান থেকে
চার পাঁচ জনের রক্ত অবস্থা নিয়ে গেছে। দুইজন বাস আপনি কি সাথে ছিলেন? আমি নিজে। কিরকম ঝাঁকি হয়েছে? 9 সেকেন্ড আইডিয়া আমরা আবারও একটু সামনের দিকে দেখা যাক ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে, বিশেষ করে এই কষাটুলির নয়ন ভাইয়ের এই জায়গাটাতে কিন্তু বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ করে উপর থেকে পড়ার কারণে আমাদের অনেক লোকজন চলে আসছে। সবাই দেখেন ওখানে নিচে কিন্তু একটা রিক্সা ছিল, সেই রিক্সা বা তার মধ্যে এখানে অনেক লোকজন দাঁড়ানো ছিল। ঠিক এই জায়গাটাই কিন্তু একবারে পড়ে গেছে। এই যে এদিকে গোস্ত পড়ে গেছে নাকি, গরুর গোস্ত, এবং এখানে এই জায়গাটার মধ্যেই কিন্তু ভয়াবহ দুর্ঘটনাটা হয়ে যায় আজকে। আমরা কি দেখছিলেন, কি হয়েছিল? ভূমিকম্প ভয়াবহ, এরকম ভূমিকম্প বাংলাদেশে আমি আর দেখি নাই। মানে আহত কি পরিমাণ? না আহত আল্লাহর রহমতে এরকম হয়নি, খালি এটার জন্য ছাউনির জন্য বেঁচে গেছে সবাই। এই বাসে ছাউনি ছিল উপরে। ভূমিকম্প আমরা কখনো দেখিনি। কি আপনারা দেখছেন? ভয়াবহ সেকেন্ডের জন্য কেমন কি আমরা দেখতে পারলাম? আল্লাহর অশেষ রহমতে এই বাসের ছাউনি থাকতে ভাই এর মধ্যে 4-5 জন আহত হয়েছে, রক্তাক্ত, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। ওই পাশে রক্ত দিয়ে হয়ে গেছে। এখন সেটা তো দেখলাম এরকম একটা দুর্ঘটনা। আপনার কি ছিলেন এখানে? আমি ছিলাম না, মুরব্বী কি এখানে ছিলেন? আচ্ছা, এখানে লোকজন ছিল। মান ভাই, আপনি কি এখন মানে ওই সময়টাতে ছিলেন? জি ভাই, আমরা সবাই এখানে ছিলাম। কোন পাশে? মানে হঠাৎ করে সবাই এই বাসের জন্য অনেক লোক আহত হয়নি। যদি আজকে এটা না থাকতো তাহলে আরো অনেক লোক এখানে আহত হইতো, অনেক। মানে এখানে লাশের মেলা হয়ে যেত, এখানে লাশের মেলা হইতো যদি আজকে আল্লাহর খাস রহমতে বাসের জন্য আজকে এখানে অনেক লোক এখানে হয়নি। অনেক লোক আহত হইতো, অনেক, মানে লাশের মেলা হইতো, মেলা এখানে লাশের মেলা হইতো। পড়ে গেছে উপরে ছাদের ওয়াল, বিল্ডিং না, একটা চাদর ওয়াল। আচ্ছা, এটা কয়তলা বিল্ডিং? এটা 6 তলার বিল্ডিং। ছাদের ওয়ালের কিছু অংশ পড়ে গেছে না? এখন একটু রিস্ক আছে, আমরা যদি খালি করে ভালো হইব। আসলে অনেক লোকজন এখনো, যেহেতু প্রচুর লোকজন এখানে আছে, এখানে আসলে এই চতুর্পাশে যেহেতু বিল্ডিং, একটা বিল্ডিং যেহেতু চাপা, এখানে যে কোনো সময় দুর্ঘটনা আবারও হতে পারে। আমরা আসলে এখানকার চিত্র আপনাদেরকে কি বলবো, নিজেরাই খুব ভয়ের ভিতরে আছে। আপনারা কি ছিলেন এই সময়? কি ঘটেছিল? না, আমরা দেখিনি। আচ্ছা, কে ছিল এখানে? আমরা ছিলাম না। ছিলেন না? না, মানে ভূমিকম্প যে সময় হয় সেই সময় ছিলেন না? ছিলেন না? এর মধ্যে দেখেন এই লোকজন কিন্তু সবাই কিন্তু দেখার জন্য আসছে এক ঝলক, যে আসলে এখানে কি হয়েছিল। আমরা দেখেন সমস্ত লোকজন কিন্তু বের হয়ে আসছে। আমরা একটু যদি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, যে এই যে দেখেন এখানে লোকারণ্য। ওই যে উপরে ওই মাংসের দোকানের ওখানে কিন্তু একটু, এই যে বিল্ডিং থেকে আমরা উপরে যেতে চাই, দেখা যায় এই বিল্ডিংয়ের কিছু অংশ, উপরে ছাদের কিছু অংশ ছিল, যে কিছু অংশের মানে আলগা, কি বলবো, যে আলগা একটা ওয়াল ছিল, যে ওয়ালের ইটগুলো কিন্তু ভূমিকম্পের সময় যখনই ঝাঁকুনি দিয়েছে তখনই কিন্তু উপর থেকে একবারে, এই যে নিচে এখানে একটা মাংসের দোকান ছিল, সেই মাংসের দোকানের উপরে এসে পড়েছে। কিন্তু ওখানে ছাউনি থাকার কারণে ইটগুলো একটু নিচের দিকে সাইডে পড়েছে। কিন্তু তারপরেও এরই মধ্যে কিন্তু কয়েকজন কিন্তু আহত হয়েছে, যাদেরকে মিটফোর্ড এবং ঢাকা মেডিকেল কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এটা আমরা এরই মধ্যেই জানতে পেরেছি। 2-1 জনকে আহত অবস্থায় আমরা দেখতে পেরেছি, বাকিগুলো রক্তাক্ত অবস্থায় ছিল, যার কারণে আমরা দেখাতে পারি নাই। না, সবাই হসপিটাল নিয়ে গেছে, এখন বাকিটা জানাবে। তো যাই হোক, আজকে এই ভয়াবহ দুর্ঘটনা বা এই ভূমিকম্পের ফলে পুরান ঢাকার এই চিত্র সত্যি কঠিন একটা ভয়াবহ চিত্র ছিল। আমার কথা বলতে আসলে আমি ভাষা হারিয়ে ফেলছি। শেষ করি, আবারও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।